আজ আমার মনটা ভারী ভার হয়ে আছে জানিস। আচ্ছা, এই কি ভালোবাসার পরিণতি তোরাই বল? হ্যাঁ, যে হিরণ কুমার রাজকন্যার জীবন বাঁচালো তাকেই কিনা চিনতে পারলো না রাজকন্যা। এত ভালোবাসলো যাকে, তার রূপ দেখে কিনা আঁতকে উঠলো। তারপর কি হলো সেই গপ্পই আজ তোদের বলবো। তুমি আমাকে সত্যিই চিনতে পারছো না রাজকন্যা? একবার ভেবে দেখো না, জঙ্গলে আমাদের দেখা মনে পড়বে তোমার, সব মনে পড়ে যাবে। ভেবে দেখো, তাকাও তাকাও আমার দিকে। চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি এলে কি করে আমার ঘরে? মা, মা, বাবা! কে তুই? তোর এত বড় সাহস যে আমার মেয়ের ঘরে ঢুকিস? সেনাপতি, দানবটাকে প্রাসাদের বাইরে ছুঁড়ে ফেলে দাও এক্ষুনি। রাজকন্যা, তুমি আমায় সত্যি চিনতে পারলে না? জঙ্গলে তোমার সাথে আমার। এক্ষুনি ওকে দূর করে দাও। আর দেখো, কোনোদিনও যেন ওর প্রাসাদের চৌহদ্দির মধ্যে ঢুকতে না পারে। রাজকন্যা ছাড়ো, রাজকন্যা। কেন হলো এমন? কেন রাজকন্যা আমায় চিনতে পারলো না? কি করলো রাক্ষসী আমার সঙ্গে? কে কে তুমি? কিরে হিরণ কুমার, তোকে ওই রাজপ্রাসাদ থেকে বের করে দিল কেন রে? চলে যাও, চলে যাও বলছি, চলে যাও আমার সামনে থেকে। সে তো আমি যাবই, তবে তার আগে তোকে তোর এই রূপের ছিঁড়িটা একবার দেখিয়ে দিই। মায়ায় না, প্রকট হও। দেখ নিজেকে, দেখ। কে ছিল? কেন এমন আকুল ভাবে মিনতি করছিল? কি চায় ও আমার থেকে? কি চায়? আমার যে কিছুই মনে পড়ছে না। আমি তোকে চিনিও না। আর চিন্তা করিস না মা, আর কোনো ভয় নেই, সব ভয় কেটে গেছে। ওই রাক্ষসী কুহকে নিয়ে তোর আর কোনো ক্ষতি করতে পারবে না, কোনোদিনও না।
কি ভেবেছিস, কি ভেবেছিস তুই মণিকুন্তলা? সব বিপদ কেটে গেছে? না, কখনো না। তোকে এই রাজ্য আমি পেতে দেব না। তোকে আমি মারতে পারবো না ঠিকই, কিন্তু এই রাজ্য তোকে আমি শাসন করতে দেব না, কখনো না। এ শুধু আমার রাজ্য, আমার একার রাজ্য। আমার রাজপ্রাসাদ ফিরিয়ে দাও, আমার মাকে ফিরিয়ে দাও। মা, মা, রাজপ্রাসাদটাও আজ থেকে বন্দি? হ্যাঁ, এই রাজপ্রাসাদটাও আজ থেকে বন্দি আমার এই কালো পাহাড়িতে। রাজকন্যা সেও কি আছে নাকি এর মধ্যে? না না, তাকে আমি আর মারতে পারবো না, তিনি মারতে পারবো না। কিন্তু কিন্তু আমি ওর সব স্বপ্ন, রাজ্য সব কেড়ে নিয়েছি, সব কেড়ে নিয়েছি, এমনকি ওর ভালোবাসা। আজ থেকে রাজকুমারী রাজ্যেই এখানে বন্দি বন্দি থাকবে। আজ থেকে রাজকুমারী একা, সম্পূর্ণ একা। আর হিরণ কুমারের কি হবে? হিরণ কুমার, তার আমি এমন হাল করেছি তাকে রাজকুমারীকে কেউ চিনতে পারবে না। কাঁদিস না হিরণ, কাঁদিস না, ওঠ। তুমি আমায় চিনতে পেরেছো বিক্ক দাদু? চিনতে পেরেছো? আমি তো আর সেই হিরণ নেই গো। আজ আমি এক কুৎসিত দানব হয়ে গেছি। তাতে কি হয়েছে? তোর চেহারাটাই যা শুধু বদলেছে, মনটা তো বদলায়নি। কেন এমন হলো? তোকে তো আমি আগেই সাবধান করেছিলাম। যাই হোক, যা হবার হয়ে গেছে। আমি এখন কোথায় যাব বলো তো? আমায় তো আর কেউ চিনতেও পারবে না। আমার সব বন্ধুরাও আমায় আর চিনতে পারবে না। ওরা আমায় দেখলে ভয় পাবে। কে বলেছে তোকে? সত্যিকারের মনের টান থাকলে প্রকৃত বন্ধুকে বন্ধুরা ঠিক চিনে নেয়।
এই দেখ তোর পেছনে। এ আমার কি হলো বলো তো? জঙ্গলেই তো ভালো ছিলাম, তোদের সঙ্গে হেসে খেলে দিব্যি মেতে থাকতাম। কেন গেলাম? যার জন্য গেলাম সেই রাজকন্যাও আমায় চিনতে পারলো না। ভেঙে পড়িস না হিরণ, রাক্ষসীর অভিশাপ তোকেই ঘোচাতে হবে। ফিরে পেতে হবে আগের রূপ। আগের রূপ ফিরে পাবো? তোকে পারতেই হবে। আর শুধু রাজকন্যা বা তার রাজ্যকে নয়, তোকে নিজের রাজ্যও ফিরে পেতে হবে। নিজের রাজ্য? নিজের রাজ্য কোথায়? আমি তো জঙ্গলেই থাকি বৃক্ষ দাদু। এই জঙ্গলের জায়গাতেই ছিল তোর নিজের রাজ্য। আমার সর্বস্ব নিয়ে চলে গেল ওই রাক্ষসী। আমার নিজের বলতে আর কেউ নেই, কিচ্ছু নেই। আমার মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি আমার রাজ্য। এখন কি করবো আমি? কি করে মুক্ত করব সবাইকে রাক্ষসীর হাত থেকে? সেখানে রাজা, রানী, মন্ত্রী, শান্ত্রী সবাই ছিল। সবাই ছিল, আর তুই ছিলি সে রাজ্যের রাজকুমার। রাজকন্যার মতো আমারও প্রাসাদ ছিল। বাবা, মা, আত্মীয় স্বজন ছিল। সব ছিল। ছিল বলছি কেন, সবই আছে। তুই যদি রাক্ষসীর অভিশাপ ঘোচাতে পারিস তাহলে সব ফিরে পাবি। আমি তো চাই সব ফিরে পেতে, সবকিছু ফিরে পেতে, কিন্তু কিভাবে পাবো? কিভাবে ঘোচাবো রাক্ষসীর অভিশাপ বলো না? ওই রাক্ষসীকে মারতে হবে তোকে, তাহলেই সব ফিরে পাবি। কিন্তু আমি রাক্ষসীকে মারবো কি করে? আমার তো না আছে ঢাল, না আছে তরোয়াল। আমার কি সেই ক্ষমতা আছে যে আমি রাক্ষসীকে মারবো? আছে বলেই তো বলছি, ঢাল তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী অস্ত্র তোর আছে। সেটা কি? কি নিয়ে যাব আমি কালো পাহাড়িতে রাক্ষসীর ডেরায়? না, কালো পাহাড়ে গেলে হবে না, তার থেকে যেতে হবে বহু দূরের পথ। জঙ্গল পেরিয়ে নানা বাধা অতিক্রম করে পৌঁছতে হবে পথ ভুল গুহায়। সেই গুহার গভীরে রাখা আছে রাক্ষসীর প্রাণ। সেই প্রাণটা নষ্ট করলে তবে মরবে রাক্ষসী। এই নে। এ দিয়ে কি হবে? এটা হলো তোর বাবা মায়ের দেওয়া তোর যাত্রা পথের সঙ্গী। ওরা আমায় বলেছিল হিরণ রাক্ষসী মারার উপযুক্ত হলে তোকে ওটা দিতে। আমার বাবা মাকে যদি খুঁজে পাই তাদের আমি চিনব কি করে? আমি তো তাদের দেখিনি। ঠিক সময় চিনতে পারবি। মনে রাখিস, সব সময় তোকে ঘিরে থাকে তাদের আশীর্বাদ। আমি যেন সফল হই সেই আশীর্বাদ করো বৃক্ষ দাদু। আয় বাপ, আয়। আচ্ছা, এমন কি কেউ নেই যে আমার সাহায্য করতে পারে এই বন্দি দশা থেকে সবাইকে মুক্ত করে আমার রাজ্যকে আবার ফিরিয়ে দিতে?
কি হলো? বাজনা কেন থামালে? বাজাও না শুনি। তাহলে তুমি সেই গানটা গাও। কোন গান? আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। যে আমার যায় বহু দূর, সুর আছে আমার এই যন্ত্রে, সুর আছে তোমার কণ্ঠে, সুর আছে ঝর্ণা, সুর আছে নদীতে, সুর বয় আকাশে বাতাসে, সুর দিয়ে বাঁধা যায় এক প্রাণ আর এক প্রাণীতে। জগৎ সুরে গায় পাখি, প্রজাপতি পাখায় সাত সুর মাখামাখি। তোমার আমার সুর যাবে ভেসে বহুদূর, সুর দিয়ে বাঁধবো এক প্রাণ আর এক প্রাণীতে। ভাসবো যে সুরের স্রোতে। মনে নেই রাজকন্যা? না, আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। তবে তুমি ছুটে এলে কিভাবে? জানি না, হয়তো তোমার বাড়িতেই সুরে আমার তোমার কাছে টেনে আনলো। আমার মনে হলো যে তুমি ছাড়া আমার নিজের বলতে আর কেউ নেই। আমার সর্বস্ব তো কেড়ে নিয়ে চলে গেছে ওই রাক্ষসী। তুমি ফিরে পেতে চাও না তোমার রাজ্য, তোমার আপনজনদের? চাই, কিন্তু চলো ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু কি করে? ওই রাক্ষসী কুহুকিনী তো। ওই রাক্ষসীকে মেরেই ফিরিয়ে আনতে হবে সবকিছু। আমায় মারবি? এত বড় সাহস তোদের? তোরা জানিস আমার ক্ষমতা? তোকে দানব বানিয়ে দিলাম, কোথায় মুখ লুকিয়ে থাকবি তা না? আমাকে মারতে চায়, এত বড় সাহস! এবার দেখ কি করি। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? অদ্ভুল গুহায়, ওখানেই আছে রাক্ষসী প্রাণ। এসো।
শেষ পর্যন্ত পৌঁছতে পারবো আমরা ওখানে? তার আগে যদি রাক্ষসী আমাদের ধরে ফেলে? পৌঁছতে হবে রাজকন্যা, যে কোনো ভাবে পৌঁছতে হবে। ভরসা রাখ, ভরসা না রাখলে আমরা আগেই হেরে যাবো রাক্ষসীর কাছে। এসো, ওই সামনে পাথর, ওখানে লুকোতে হবে। এসো। এ কি তলোয়ার? এইবার তোকে পেয়েছি রাজকন্যা। দেখ দেখ কি করে। এত বড় সাহস আমায় মারে। আমি আবার ফিরে আসবো, তখন তোকে আমি প্রাণে মারবো। ঠাকুমার ঝুলি। চলো 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 পাল্টাই।